আমরা পাটুলিয়া হাই স্কুল থেকে আসা ছাত্র এবং আমার নাম হচ্ছে আমানাত আদিল আনসারি এবং আমার পার্টনারের নাম হচ্ছে নেহাল আহমেদ। তো আমরা যে এই প্রজেক্টটা বানিয়েছি, এই প্রজেক্টের মূল বিষয়টা হচ্ছে মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স, মানে মহাবিশ্বের রহস্য নিয়ে এই আমরা প্রজেক্টটা বানিয়েছি। এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে আমাদের পৃথিবীর বাইরেও একটা জগৎ আছে, যেমন আমাদের পৃথিবীর মতন আরেকটা পৃথিবী হতে পারে যেখানে জীবনযাপন হচ্ছে, বা আরো গ্যালাক্সি হবে আমাদের মিল্কি ওয়ের মতো। এরকম বিভিন্ন জিনিস, যে জিনিসটাকে খোঁজা হচ্ছে মানে টেলিস্কোপের সেই সাহায্য, মানে সেটাকেই আমরা এখানে তুলে ধরতে চাইছি। এবং এর মধ্যে যে এই যে জিনিসটা, এইটা হচ্ছে হাবেল স্পেস টেলিস্কোপ। এটাকে 1990 সালে পাঠানো হয়, কিন্তু কোনো কারণে এটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে দেয়। ফলে কি 2021-এ গিয়ে এতটাই খারাপ হয়ে গেছিল যে একে আর রিপেয়ার করার মতন কোনো পদ্ধতি নেই। ফলে কি হলো, একে ওরকমই ছেড়ে দেওয়া হলো। ওরকমই ছেড়ে দিয়ে এই আমাদের পৃথিবীর এখনো পৃথিবীর অরবিট থেকে 450 কিলোমিটার দূরে এখনো অবস্থান করছে এবং এ এখনো কন্ডিশন চালু আছে। তারপরে 2021-এ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ওইটাকে পাঠানো হয়। ও গিয়ে 2021-এর 25শে ডিসেম্বরে আমাদের কাছে 5খানা ফটো পাঠায়, যার মধ্যে একটা ফটোকে এখানে তুলে দেওয়া হয়েছে আর বাকি ফটো পিছনে ব্যানারে আছে। এবং এই যে ফটোটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফটোটা জেমস ওয়েবকে তুলতে সময় লেগেছিল 12.5 ঘন্টা সময় লেগেছিল। এবং এই পুরো ফটোটা মেগাপিক্সেল হচ্ছে 150 মিলিয়ন মেগাপিক্সেল, মানে 150 মিলিয়ন মেগাপিক্সেল থেকে এই পুরো ফটোটাকে তোলা হয়েছে। এবং এর মধ্যে যে লাল লাল বর্ণ হয়ে আছে মানে ডট, ওই ডট গুলো এক প্রকার গ্যালাক্সি, কিন্তু ওই গ্যালাক্সি গুলো এতই দূরে আছে, মানে অসীম অসীম দূরত্বে থাকার ফলে ওই গ্যালাক্সি গুলোকে লাল দেখাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আলো যত দূর থেকে আসে সেটা আস্তে আস্তে লালের দিকে পরিণত হয়, ফলে গিয়ে ওই গ্যালাক্সি গুলো লাল বর্ণ ধারণ করেছে। এবং এইদিকে যে এই যে ফটোটা, এটা হচ্ছে একটা স্টার যখন মৃত্যু হচ্ছে তখনের ফটো, আর এটা হচ্ছে একটা স্টার যখন জন্মাচ্ছে তখনের ফটো। একটা স্টার যখন মৃত্যু হয়, সেই যে রেডিয়াস বা নিউক্লিয়াস আশেপাশে ছড়ায়, সেই নিউক্লিয়াস আর রেডিয়াস নিয়ে ওইখানেই বা জাস্ট ওর আশেপাশে কোথাও নতুন করে স্টার জন্মানো শুরু করে দেয়। ফলে এখানে দেখতে পাচ্ছেন যে লাল লাল ডট হয়ে আছে, এইগুলো একটা নতুন করে স্টার জন্মাচ্ছে, ওটাকে বেবি স্টার বলা হচ্ছে। এবং তার নিচে ঠিক এই ফটোটা হচ্ছে 4খানা গ্যালাক্সি একসাথে আছে, কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন লাইট ইয়ার্স পরে গিয়ে ওটা ধ্বংস হয়ে যাবে বা হয়ে গেছে হবে। কেন কি এই সমস্ত ফটো যে এখানে লাগানো আছে এইগুলো হচ্ছে 4.6 থেকে নিয়ে 13.1 বিলিয়ন লাইট ইয়ার্স আগেকার ফটো। কেন কি আমরা জানি এখন যদি সূর্য আমাদের গায়েব হয়ে যায় তো আমাদেরকে জানতে 8 মিনিট সময় লাগে, কেন আলোকেও আসতে একটু সময় লাগে। ফলে এই গ্যালাক্সি গুলো হয়ে ধ্বংস হয়ে যাবে বা হয়ে গেছে। এবং তার এই দুটো গ্যালাক্সির পার্থক্য দেখে নিন। এইটা হচ্ছে হাবেলের তোলা ফটো আর এটা হচ্ছে জেমস ওয়েবের তোলা ফটো। দুটোই ফটো কিন্তু সেম ফটো, কিন্তু দুজনে ইনফ্রারেড লাইট ক্যাপচার করতে পারে, কিন্তু হাবেল ইনফ্রারেড লাইট ক্যাপচার করার জন্য ওকে বানানো হয়নি। তাও কিছু পরিমাণ 1 থেকে 2% ইনফ্রারেড লাইট ক্যাপচার করতে পারে বলে ওর ফটোগুলো নন ডিটেলসে আসে। কিন্তু জেমস ওয়েবকে বানানোই হয়েছিল ইনফ্রারেড লাইট ক্যাপচার করার জন্য। ফলে গিয়ে ও যে এত ডিটেলসে ফটো তোলে, সেই ফটোগুলো যেগুলো পাঠিয়েছে 2021-এ 25শে ডিসেম্বরে, ওইগুলো এতই রেয়ার আমাদের কাছে কি এর আগে কোনো টেলিস্কোপ এরকম কোনো ফটো বার করে আমাদেরকে দিতে পারে। ফলে এখন বর্তমানে সব থেকে সক্ষম কোনো স্পেস টেলিস্কোপ হলে সেটা আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই কয়েকটি বিষয় নিয়ে আমাদের আজকে প্রজেক্ট ছিল। থ্যাংক ইউ।